আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটবেন, এটাই সত্য কথা। তবে তিনি কখন আত্মপ্রকাশ ঘটবেন তা নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে। কেউ বলছেন ইমাম মাহদী আলাইহিস সালাম ইতিমধ্যে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ বলছেন তিনি বেশ কিছু পরে জন্মগ্রহণ করবেন। তবে বর্তমান পরিবেশ পরিস্থিতিতে একথা প্রতীয়মান যে ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটার সময় এসেছে। আমি এই ভিডিওতে ইমাম মাহদী আলাইহিস সালাম 2028 সালে আসবেন বেশ কিছু কারণ বা যুক্তি উপস্থাপন করব। আমরা সবাই জানি তুর্কি খেলাফতের 104 বছর পর ইমাম মাহদী আসার সম্ভাবনা বেশি। যেহেতু তুর্কি খেলাফতটি 1924 সালে বিলুপ্ত হয়, সেই থেকে 104 বছর যোগ করলে 2028 হয়, অর্থাৎ 2028 সালে ইমাম মাহদী আসার সম্ভাবনা বেশি। 2 নম্বর যে কারণ আমি উল্লেখ করব সেটা হচ্ছে 15ই রমজান শুক্রবার রাতে বিকট আওয়াজ আসবে। এটা প্রসিদ্ধ এক বর্ণনা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন এক রমজানের আওয়াজ আসবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময় নাকি শেষের দিকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, রমজানের মাঝামাঝি সময়, ঠিক মধ্য রমজানের রাতে, শুক্রবার রাতে আকাশ থেকে একটি বিকট শব্দ আসবে। সেই শব্দের প্রচন্ডতায় 70,000 মানুষ জ্ঞান হারিয়ে ফেলবে এবং 70,000 মানুষ বধির হবে। সৌদি ক্যালেন্ডার অনুযায়ী 15ই রমজান শুক্রবার 1449 হিজরি হবে, যা 11 ফেব্রুয়ারি 2028 সাল। 3 নম্বর যে কারণটি আমি বর্ণনা করব সেটি হচ্ছে রমজান মাস শুরু হয়ে শুক্রবার দিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কোন এক রমজানে অনেক ভূমিকম্প হবে। সে বছর শুক্রবার রাতে রমজান শুরু হবে। তারপর তার মধ্যে রমজানের ফরজ নামাজের পর আকাশ থেকে বিকট শব্দের আওয়াজ আসবে। তখন তোমরা সবাই ঘরের দরজা জানালা বন্ধ করে রাখবে আর সবাই সুবহানাল কুদ্দুস সুবহানাল কুদ্দুস রব্বুনাল কুদ্দুস তেলাওয়াত করবে। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী পহেলা রমজান শুক্রবার 1449 হিজরিতে শুরু হবে, যা 28 জানুয়ারি 2028 সাল। 3 নম্বর যে কারণটা আমি উল্লেখ করব সেটা হচ্ছে রমজান মাসে চন্দ্র এবং সূর্যগ্রহণ হবে। মুহাম্মদ ইবনে আলী ইবনে আবু হানিফা বলেন, যতক্ষণ পর্যন্ত আকাশ ও পৃথিবী থেকে দুটি বিষয় না ঘটবে ততদিন পর্যন্ত ইমাম মাহদী আগমন ঘটবে না। প্রথমটি হলো রমজানের প্রথম রাতে চন্দ্রগ্রহণ ও মধ্য রমজানে সূর্যগ্রহণ ঘটবে। এই বিষয়টিও ঘটবে 1448 হিজরিতে পহেলা রমজান রবিবার, অর্থাৎ 7 ফেব্রুয়ারি 2027 সালে সূর্যগ্রহণ ঘটবে এবং 14ই রমজান 1448 হিজরির 20 ফেব্রুয়ারি 2027 সালে চন্দ্রগ্রহণ ঘটবে। তবে 2026 সালেও চন্দ্র এবং সূর্য একই রমজানে ঘটার সম্ভাবনা বেশি, নাসা সূত্র থেকে জানা যায়। পঞ্চমত যে কারণটি উল্লেখ করব, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1400 হিজরির পর 2 দশক বা 3 দশক পরে ইমাম মাহদীর আগমন ঘটবে। 1400 সাথে 20 বা 30 যোগ করলে আমরা 1450 পাই, যা 2028 সালকেই মিন করে। আরেকটা উল্লেখযোগ্য বর্ণনা হচ্ছে ফেরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে উঠবে। ইমাম মাহদী তখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন। বর্ণনাটি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বললেন, চতুর্দিকে ফিতনা হচ্ছে, অন্ধকার পূর্ণ ফিতনা বা সমুদ্রের ঢেউয়ের চেয়ে উত্তাল হয়ে আসবে। আরব অনারবের কোনো গড় বাকি থাকবে না সেই ফিতনা থেকে।
যা দ্বারা তারা লাঞ্ছিত এবং অপদস্থ হবে, যে ফিতনাটি শ্যাম মানে সিরিয়া দেশের চক্কর দিতে থাকলেও রাত্রি যাপন করবে ইরাকে, আর তার পা দ্বারা আরব ভূখণ্ডের ভিতরে বিচরণ করবে। উক্ত ফিতনা এই উম্মতের সাথে চামড়ার মিশ্রণের ন্যায় মিশ্রিত হয়ে যাবে। তখন বালা মুসিবত এত ব্যাপক মারাত্মক আকার ধারণ করবে যে যারা মানুষ ভালোভাবে খারাপ কোনটা ভালো কোনটা খারাপ তা নির্ণয় করতে পারবে না। ওই মুহূর্তে কেউ ফিতনা থামাবার সাহসও করবে না। একদিকে একটু শান্তির সুবাতাস বইলে অন্যদিকে তার তীব্র আকার ধারণ করবে। মানুষ সকালবেলা মুসলমান থাকলেও সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে। উক্ত ফিতনা থেকে কেউ বাঁচতে পারবে না, শুধু ওই লোক বাঁচতে পারবে যে সমুদ্রে ডুবন্ত ব্যক্তির ন্যায় করুণ সুরে আকুতি জানাতে থাকে। সেটা প্রায় 12 বছর পর্যন্ত স্থায়ী থাকবে। এক পর্যায়ে সকলের কাছে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে। ইতিমধ্যে ফেরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে, যা দখল করার জন্য সকলে যুদ্ধ জড়িয়ে যাবে এবং প্রতি 9 জনের 7 জন মারা যাবে। আমরা সবাই জানি চতুর্থ ফিতনা বা সিরিয়ার যুদ্ধ শুরু হয়েছিল 2011 সালে। সেটা 12 বছর স্থায়ী থাকবে। তারপর ফেরাতের নদীর তীরে স্বর্ণের পাহাড় ভেসে আসবে, সে লক্ষণগুলো আসবে স্পষ্ট। সুতরাং 2011 সাথে 12 বছর যদি আমি যোগ করি 2023 সাল হয়। আল্লাহু আকবার। ফেরাতের নদীর তীরে সোনার পাহাড় দখলকে কেন্দ্র করে যুদ্ধের পর যুদ্ধ লেগে আছে। এখনো পর্যন্ত পরাক্রম শক্তি শুরু তাকে ইন্ডিকেট করে টার্গেট করে ফোরাতের চতুর্দিকে তাদের মিলিটারি ফোর্স স্থাপন করছে। তো বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। হযরত ইবনে হানাফিয়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বললেন খুশরানা থেকে কালো জান্দাবাই দল এবং শুআইব ইবনে সালেহ ও মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ আর মাহদী আলাইহিস সালামের সাথে ক্ষমতা আসা 72 মাসের মধ্যে সংঘটিত হবে। ইমাম মাহদীর খেলাফতের ক্ষমতা থাকবে 2023 প্লাস 6 2029 সাল, অর্থাৎ 29 সালের পূর্বে ইমাম মাহদীর রাজত্ব শুরু হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এতক্ষণ যে কারণগুলো উল্লেখ করছি এগুলো অথেন্টিক একথা বলা যাবে না, তবে এগুলো প্রসিদ্ধ। নানা মতে না তার প্রকাশ থাকলেও ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন যে আমাদের খুব নিকটবর্তী, হয়তো আমরাও দেখে যেতে পারি, একথাই আমি বোঝাতে চেষ্টা করলাম। আসুন আমরা সবাই প্রস্তুতি নেই ইমাম মাহদী আলাইহিস সালামকে স্বাগত জানানোর জন্য। তিনি আসবেনই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলে গেছেন, তার প্রকাশ ঘটবেই, চাই 2 দিন আগে বা পরে হোক। তবে যে প্রসিদ্ধ মতগুলো দ্বারা আমি 28 বা 29 সালে ইমাম মাহদী আসবে একথা উপস্থাপন করলাম। আশা করি এর বাইরেও কারো মতামত থাকবে, কিন্তু এগুলো প্রসিদ্ধ, এতে কারো দ্বিমত থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।